আমরা এখন কার্পাল টানেল দেখব। কার্পাল টানেলের ভেতরে আপনার বইয়ের 25 নাম্বার এবং 26 নাম্বার পেজের খুব ইম্পর্ট্যান্ট ইস্যুটা আছে। এটা প্রত্যেকটা গাইনি, সার্জারি, রেসিডেন্সি, ডিপ্লোমা, এটা একটা ইনফিনিটেস্টার প্রশ্ন। সো কার্পাল টানেলের জিনিসগুলো খুব ভালো করে দেখেন। এইটা হচ্ছে ছবিটা যদি দেখেন, হ্যাঁ ছবিটা খেয়াল করেন। এই ছবির ভেতরে এটা হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম। পরীক্ষায় আসবে যে এইটার নিচ দিয়ে কি কি জিনিস যায়, আসলে এটাই হলো কার্পাল টানেল। তাহলে 9টা টেন্ডন যায়। ফ্লেক্সর ডিজিটোরাম মানে 4টা, তাহলে সুপারফিশিয়ালিসের 4টা, প্রফান্ডাসের 4টা। তাহলে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস 4, ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাস 4। ঠিক আছে, এর সাথে আছে কি এই যে এটা ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, ঠিক আছে, যেটা থাম্বের দিকে যায়। কিন্তু এই দেখেন মিডিয়ান নার্ভ, এই হলো মিডিয়ান নার্ভ, সে কিন্তু টানেলের মধ্যে দিয়ে গিয়ে ওই যে ল্যাটারাল 3.5 ওই দুইটার মধ্যে গিয়ে সাপ্লাই দেয়। কিন্তু এখানে খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে আলনার নার্ভ, আলনার আর্টারি, এগুলো কোনো কিছুই দিয়ে যায় না, শুধু ঠিক এটার উপরে পামারিস লঙ্গাস, এই পামারিস লঙ্গাস টেন্ডন আলনার নামের যেগুলো আছে এগুলো সবই এই টানেলের ভিতরে ঢুকিবে না। এই জন্য এটাকে বলা হয় ফ্লেক্সর টানেল আন্ডার দি ফ্লেক্সর রেটিনাকুলাম হুইচ ইজ কল্ড কার্পাল টানেল, এবং মিডিয়ান নার্ভ এখানে এনট্র্যাপড হয়। কিভাবে হয়? সাধারণত 30 ঊর্ধ্ব মানুষের যারা হয় প্রেগনেন্সি, নর্মাল প্রেগনেন্সিতে কি এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন, একটা টাইট টানেল এবং এতগুলা টেন্ডন এই জিনিসটা দিয়ে হার্টের ফ্লেকশন, গ্রিপ, স্ট্রেংথ, গ্রিপ, এই জিনিসগুলাকে মেনটেন করে। শক্তিশালী একটা জিনিস, আমরা সকল কাজ হাতে না, তাহলে এই জিনিসগুলাকে যখন সে মেনটেন করে একটা পুলি হিসাবে এই জিনিসটাকে সাপোর্ট দেওয়ার জন্য সে এই জিনিসগুলোকে কাজ করে এবং এটাকে পুরোপুরি স্ট্রং গ্রিপ হিসাবে সে এখানে একটা রোল প্লে করে। দ্যাটস ওয়াই এই জায়গাটাতে এই কার্পাল টানেলের ভেতরে মাঝে মাঝে যারা রেগুলার মুভমেন্ট করে, ভাইব্রেটিং, রোটেটিং, বিভিন্ন ধরনের মুভমেন্ট যখন হয় তখন ভেতরে এক ধরনের কি ফ্রিকশন হতে থাকে, ফ্রিকশনে আসলে ইরিমিটাস কন্ডিশন তৈরি হয়, এটা বলে মেকানিক্যাল ফ্যাক্টর। আরেকটা কি হচ্ছে, যদি অনেক ওবেসিটি থাকে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে হচ্ছে যে হোয়াট আর দ্য মেডিকেল ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ কার্পাল টানেল। ফ্রিকোয়েন্টলি এটা পাওয়া যাচ্ছে ইনফ্লামেটোরিয়া যেগুলো ডিসঅর্ডারগুলো আছে, রিমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে স্পন্ডাইলো আর্থোপ্যাথিস, তারপরে হচ্ছে শগ্রেন সিনড্রোম, বিভিন্ন ধরনের সিনড্রোমে এইগুলোতে কিন্তু পাওয়া যেতে পারে কার্পাল টানেল। এবং ওখানে ভিতরে কি হয়, ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। দিনের বেলা কাজে অত ফ্লুইড থাকে না, রাত্রেবেলা যখনই পেশেন্ট রেস্টে যায় তখনই ফ্লুইড অ্যাকুমুলেশন হতে থাকে এবং সবগুলো মিলে মিডিয়ানকে চেপে ধরে অ্যাগেন্স্ট দি রেটিনাকুলাম। তখন মিডিয়াল টিংলিং নামনের সেন্সেশন হয়, হাতের মধ্যে সেন্সরি ডেফিসিট হয়। কোন দিকে? ওই যে ল্যাটারাল 3.5 দিকে সেন্সরি ডেফিসিট কিন্তু সে হতে পারে। তো এই জায়গাটার থেকে একটা পর্যায়ে কি, যদি সিভিয়ার হয়ে যায় টানেল এন্ট্রাপমেন্ট, সেক্ষেত্রে মিডিয়ান নার্ভ সিভিয়ার এন্ট্রাপ হলে মাসল অ্যাট্রফি হতে পারে, মাসলগুলো অ্যাট্রফি হতে পারে। যখন এই অ্যাট্রফি হবে তখন এটাকে আমরা বলবো কার্পাল টানেল সিনড্রোম। পরীক্ষার ভেতরে আপনি 26 নাম্বার পাতায় যখন যাবেন, এটার একদম উপরে গিয়ে দেখেন স্পেশাল নোটের 3 নাম্বার ফোটায়, ওখানে গিয়ে দেখেন যে ক্যানেলস অফ গায়ান্স আছে, হ্যাঁ গায়ান্সের ক্যানেলস আছে। এর সাথে কার্পাল টানেলের ভেতরে গিয়ে দেখেন ওখানে একটা বক্স আছে, নো মোর, পেয়েছেন? নো মোরের ভিতরে লাস্টের ওখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, নোট দ্যাট দ্য স্কিন অন দ্য ল্যাটারাল সাইড অফ দ্য পাম, দ্য পামার কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ দ্য মিডিয়াল নার্ভ হুইচ সাপ্লাইজ দ্য ল্যাটারাল পাম ইন্টার্স ইনটু দ্য সুপারফিশিয়াল অ্যান্ড ফ্লেক্সর রেটিনাকুলাম। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। কজেস ভিতরে দেখেন, তার মানে হচ্ছে কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ দি মিডিয়ান নার্ভ যদি হয়, সে কিন্তু টানেলে ঢোকে নাই, এই যে উপরে যে কিউটিনিয়াসটা, এই কারণে এখানকার সেন্সেশনটা কিন্তু থাকে, সে কিন্তু কিউটিনিয়াস, খালি মিডিয়ান দেখলে ট্রু দিয়ে দিবেন না, কিউটিনিয়াস নার্ভ অফ দি মিডিয়ান যদি থাকে সেটা কিন্তু স্পেয়ার করে যাবে। এর সাথে আছেন কিছু মেকানিক্যাল ফ্যাক্টরস, কজেস, এর সাথে আছে কিন্তু মেডিকেল ফ্যাক্টরস, অ্যাক্রোমেগালি, ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, কিন্তু হাইপোথাইরয়েডিজম মনে রাখেন, মেনোপজ, তারপরে সিকেডি পেশেন্টের হতে পারে, প্রেগনেন্সিতে হতে পারে, অনেক মেয়েদের প্রেগনেন্সিতেই প্রথম কার্পাল টানেলটা সমস্যা, অনেক মেয়েদের আছে যাদের ডায়াবেটিস হয়, জেস্টেশনাল ডায়াবেটিস প্রথম প্রেগনেন্সি থেকে শুরু হয়। তাহলে প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড জিনিস, সিমটমস, সাইন দেখবেন। এবং এটা নিশ্চিত করতে হলে কি, যদি আপনি ডিডি চিন্তা করেন তাহলে এখানে C6 রেডিকুলোপ্যাথি একটা সাইন হতে পারে, C6 রেডিকুলোপ্যাথি, এটার একটা ডিডি হতে পারে, তাই না? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কনফার্ম করব কিভাবে? আমরা নার্ভ কন্ডাকশন স্টাডি করে করব, নার্ভ কন্ডাকশন স্টাডি। আরেকটা হচ্ছে এখানে যদি ইয়ে থাকে, রাতেবেলা নাইট স্প্রিন্ট পড়তে হবে, নাইট স্প্রিন্ট রাতেবেলা দিয়ে শোবে, যাতে ম্যাল পজিশনে হাতটা পেশেন্টের সিমটম যাতে অ্যাগ্রাভেট না হয়।